নমস্কার বন্ধুরা, রাজনীতির দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখবো তা হলো আরজিকর কাণ্ড। এতদিন পর্যন্ত আরজিকর কাণ্ডের ধৃত সঞ্জয় রায় দাবি করেছিলেন যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, পুরো ডিপার্টমেন্ট আমাকে ফাঁসাচ্ছে। প্রিজন ভ্যান থেকে তাকে এমনই চিৎকার করতে শোনা যায়। তবে এবার নিজের হয়ে কথা বলার সুযোগ পেল সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে শুক্রবার আদালতে দাঁড়িয়ে নিজের জন্য কথা বলল অভিযুক্ত সঞ্জয় রায়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় এদিন আদালতে দাঁড়িয়ে নিজে দাবি করল সে তরুণী চিকিৎসককে চিনতই না। একই সঙ্গে সেমিনার হল থেকে বাজেয়াপ্ত হওয়া ব্লুটুথ হেডফোনটিও তার নয়। এর পাশাপাশি প্রতিবারের মতো এবারও নিজেকে নির্দোষ বলেই দাবি করে সঞ্জয় রায়। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিয়ালদাহ আদালতে হাজির ছিল সঞ্জয় রায় এবং সেখানে রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে সে নিজের হয়ে কথা বলে এবং সেখানেই সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। যদিও একাধিকবার এর আগে নিজেকে নির্দোষ বলেই দাবি করে এসেছে সঞ্জয় রায়, তবে তার আত্মপক্ষ সমর্থনের যুক্তিতে এখনো পর্যন্ত ঠিকঠাক কর্ণপাত করতে চাইছে না বিচারক। আর তাই তো আগামী 2রা জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে বলে সূত্রের খবর। ওই দিন সিবিআই এবং অভিযুক্তের আইনজীবীর বক্তব্য শুনবে আদালত। এর পাশাপাশি নির্যাতিতা তরুণীর পরিবারের আইনজীবী লিখিত আকারে নিজেদের অবস্থান জানাবে। প্রসঙ্গত উল্লেখ্য, 8ই আগস্ট রাতে নাইট ডিউটি থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তারপর গোটা বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তদন্তে নেমে পুলিশ একাধিক ক্লু হাতে পায়, তার মধ্যে অন্যতম হেডফোন। যখন সে হাসপাতাল থেকে বেরোচ্ছে তখন তার গলায় হেডফোন নেই, আর সেই হেডফোনের তার খুঁজে পাওয়া যায় নিহত তরুণী চিকিৎসকের দেহের পাশ থেকে। তারপর থেকেই আরও সন্দেহ জোরালো হয় এবং এর পরেই ঘটনার তদন্ত অন্যদিকে মোড় নেয়। তদন্ত করে টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইতিমধ্যেই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু অভিযুক্তদের জামিনের পরেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই আরজিকর নির্যাতিতা তরুণীর বাবা মা আবারও যেন সিআইডির হাতে তদন্তভার ফিরিয়ে দেওয়া হয় এই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আগামী সোমবার তাদের আবারও বক্তব্য শুনবে আদালত। যদিও আদালতের প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতা তরুণীর বাবা মায়ের এই সম্মতিতে সায় জানিয়েছেন, কিন্তু তারপর শুক্রবার যে ঘটনা ঘটল আদালতে, অর্থাৎ সঞ্জয় রায় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করল। কিন্তু তারপর ঠিক কি হবে? আদৌ কি ওই হেডফোনের তার নয়, নাকি সে মিথ্যা কথা বলছে? সবটাই জানা যাবে আগামী 2রা জানুয়ারির পরবর্তী শুনানিতে।